পঞ্চায়েত ভোট নিয়ে সতর্ক কমিশন, সতর্ক রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা। ভোটের দিন অশান্তি রুখতে কোন দাওয়াইয়ের কথা ভেবেছে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা? সঠিক দাওয়াই না দিলে প্রশ্নের মুখে পড়তে হবে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের। তিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট শান্তিপূর্ণ হওয়ার জন্য বারবার দাবি করেছেন বিরোধীরা এবং সেই সঙ্গে একাধিক অভিযোগ তুলে কমিশনে সরব হয়েছেন বামসহ বিরোধী রাজনৈতিক দল। কিন্তু তথ্য বলছে 2019 সালে দাঁড়িয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছিল প্রায় 86% আসনে। 2024 সাল অর্থাৎ 5 বছর পর যখন পুনরায় রাজ্যে পঞ্চায়েত ভোট আবহ, ঠিক এই পরিস্থিতিতে যে তথ্য কমিশন দিয়েছে তাতে করে প্রায় 71% বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এখনো পর্যন্ত বিজেপি। এই খবরই মিলছে কমিশন থেকে। তাহলে হিসেব মতন দাঁড়ায় যে গত 5 বছর আগের তুলনায় অর্থাৎ 2019-এর তুলনায় 2024-এ বামসহ বিরোধী রাজনৈতিক দলের যে প্রার্থী দেওয়ার যে সংখ্যা সেটা বেড়েছে। তাহলে কিসের ভিত্তিতে বারবার এই সন্ত্রাসের অভিযোগ, কিসের ভিত্তিতে বারবার এই অভিযোগ তুলে সরব হচ্ছেন বিরোধী রাজনৈতিক দল? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। 71% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দল, বাদবাকি 29% আসনে ভোট নিয়ে চিন্তা রইল কমিশনের। রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা ভালোই বুঝতে পারছেন নির্বাচনের দিন অশান্তি হলে মুখ পুড়বে তাদের, তাই বাকি 29% আসনে শান্তিতে ভোটের জন্য ভাবনা চিন্তাই কমিশনের কর্তারা। রাজ্যের সাধারণ ভোটারদের একটাই প্রশ্ন, গ্রামীণ ত্রিপুরায় অশান্তির আবহ ছাড়া ভোট হবে তো? অশান্তির অভিযোগে চলছে শাসক বিরোধী দরজা। প্রতিনিয়ত বিরোধীদের নিশানায় কমিশনের কর্তারা। প্রসঙ্গত লোকসভা ভোটে ব্যালট পেপারে ভোটদান নিয়ে বিতর্ক দানা বাঁধে রাজ্য রাজনীতিতে। পঞ্চায়েত ভোটে তার পুনরাবৃত্তি আটকাতে সতর্ক কমিশনের কর্তারা। এমন অবস্থায় আগামী 4 আগস্ট ভোট কর্মীদের ব্যালট পেপারে ভোট নেবেন রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের মোট 35টি ব্লকে চলবে ভোট কর্মীদের ভোট গ্রহণ। ভোট কর্মীদের ভোটেও নিরাপত্তা নিয়ে আপোষ করেনি রাজ্য নির্বাচন কমিশনের কর্তারা। রাজ্যের 18টি ব্লকে পৌঁছে গেছে ব্যালট পেপার। বাদবাকি ব্লকেও ব্যালট পৌঁছানোর কাজ খুব দ্রুত হবে বলে জানিয়েছেন কমিশন। পঞ্চায়েত ভোট উপলক্ষে রাজ্যে রয়েছে বিক্ষিপ্ত হিংসার ছবি, যে হিংসার মধ্যে পড়ে নিহত হয়েছেন বিলোনিয়ার এক বাম কর্মী। জেলা পরিষদে বামেদের প্রার্থী বাদল শীলের হত্যা মামলা আদালতে বিচারাধীন। মামলার জলগড়ায় ত্রিপুরা হাইকোর্টেও। রাজ্যবাসীর একটাই প্রশ্ন, ভোটের দিন হিংসার কবলে পড়ে ঝরবে না তো কোনো তাজা প্রাণ? উত্তর না থাকলেও হানাহানির ছবি আটকাতে নিয়ে আসা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে 8 কোম্পানি। নাকা চেকিং থেকে এরিয়া ডমিনেশনে নেতৃত্ব দিচ্ছে বাহিনী, সঙ্গে রয়েছে টিএসআর ও রাজ্য পুলিশ। উল্লেখ্য 2019 সালে 86% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতে শাসক দল। 2024-এর চিত্রটা কি? কমিশনের তথ্য অনুযায়ী প্রায় 71% আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জয়লাভ। চিত্র বলছে বিগত বছরের তুলনায় এবছর বিরোধীরা প্রায় 15% বেশি আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত ভোট আবহে ইতিমধ্যেই রাজ্যে ঘটে গেছে 2-1টি বিক্ষিপ্ত ঘটনা। এই পরিস্থিতিতে যদি পুনরায় কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে একদিকে যেরকম শাসক দল বিজেপির মুখ পুড়বে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে কমিশনেরও এক প্রকার বলা যায় মুখ দেখানোর দায় হয়ে পড়বে। তাই সেদিক থেকে দাঁড়িয়ে রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোটকে অবাধে, সুষ্ঠুতে, শান্তিতে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তৎপর রয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়। রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের যে নির্দেশ রাজ্যের কোনায় কোনায় ভোটকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা, সেই নির্দেশ নিচুতলার কর্মীদের মধ্যে কতদূর পালিত হচ্ছে তাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 8 তারিখে পঞ্চায়েত ভোট রয়েছে, তার আগে 4 তারিখে ভোট দেবেন ভোটের কাজে নিযুক্ত কর্মীরা। এই মুহূর্তে যাতে আর কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয় সেদিক থেকে রাজ্য পুলিশ এবং তার সাথে কেন্দ্রীয় সামরিক বাহিনী, তার সাথে নির্বাচন কমিশন যথেষ্ট প্রস্তুত বলে খবর মিলছে। ক্যামেরায় সমীর রায়ের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।